Hey guys, welcome back to my channel. I am Nisha and you are watching Chill Vibes with Nishu. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। যাই হোক, আজকের দিনটা বেশ সুন্দর, ওয়েদারটা বেশ মেঘলা। তারাও তোমাদের সঙ্গে আজকের ওয়েদারটা শেয়ার করি। দেখো, ওয়েদারটা জাস্ট দেখতে কি দারুণ লাগছে না? আমারও বেশ দারুণ লাগছিল। সারাদিন বৃষ্টি হয়েছিল আর বিকেলবেলার দিকে এরকম সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছিল। আজ শুক্রবার বিকেল 5:30টার মতো বাজে। এখন আমি রেডি হয়ে নিয়েছি আর যাব হচ্ছে বারাসাত বারবিকিউ নেশন। তো ওখানে গিয়ে আর কি স্ন্যাক্স বলো, ডিনার বলো, একসাথেই আর কি করে নেওয়ার ইচ্ছা আছে। তো রেডি তো আমি হয়ে নিয়েছি। এই যে আমার ওভারঅল লুকস কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো এখন আমি বেরোচ্ছি, যাবো ওইদিকে। তো চলো যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। সামনে আমার বোন আছে, ও আমার ভিডিওতে আসতে চায় না, জানি কেন চায় না, বাট তো চলো এখন যাওয়া যাক। অটোতে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি বারবিকিউ নেশনের রাস্তায়। আমরা আজকে বুক করেছিলাম বারাসাতের বারবিকিউ নেশনটা, যেটা আর কি ডাকবাংলো মোড়ের দিকে যেতে ওয়েবসাইট মলের ওপরে অবস্থিত, মানে সেকেন্ড ফ্লোরে। এই যে দেখুন, চলে এসেছি বারবিকিউ নেশনের সামনে। এবার ভেতরে যাওয়ার পালা। এই ওয়েবসাইট মলের সাইডের রাস্তাটা দিয়ে এদিক থেকে গিয়ে লিফটে উঠে সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে বারবিকিউ নেশন। তো যাওয়া যাক বারবিকিউ নেশনের সামনে। এই যে বারবিকিউ নেশনটা, এর খাওয়ার কোয়ালিটি কেমন, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, সেটা সমস্তটাই আজকে আপনাদের সঙ্গে আমি রিভিউ হিসেবে শেয়ার করব। তো দিনটি যেহেতু ছিল শুক্রবার, তো আমাকে বুকিং করতে হয়েছিল প্রথমে। তো আমি বুকিং করেছিলাম আর আমার বোনের পার হেড পড়েছিল হচ্ছে 699 করে। দুপুরবেলা আসলে হয়তো ওটা 399 হতো, কারণ ওনাদের একটা ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছিল, যেটা লাঞ্চে ওনারা দিচ্ছিলেন বাট ডিনারে দিচ্ছিলেন না। আমারটা ডিনার বাফেট ছিল, তো আমি পাইনি, আমার 699 পড়েছিল। দেখুন এদিকে চারিদিকটা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিছু ব্যান্ডের ছেলেরা এসেছিলো গান করতে। তো সেটা উপভোগ করতে করতেই আর কি খাওয়া দাওয়া শুরু করি। বসে পড়েছি আমি আমার টেবিলে। প্রথমে সার্ভ হয়ে গেছিলো কর্ন, যেটা আমার একান্তই ভীষণ প্রিয়। দেন ফুচকা। তো যেখানেই যাই ফুচকা খাওয়া ছাড়া যাবে না, বাঙালি না আফটার অল। তো ফুচকা খাচ্ছিলাম। যাই হোক, আজকে আপনাদের সাথে এই বারবিকিউ নেশন আর এবিজের একটা তুলনা করি। এবিজ থেকে আমি যখনই যাই না কেন আমাকে একটা করে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেওয়া হয়। আমাকে না, প্রত্যেককেই দেওয়া হয়, কিন্তু এখানে সেই কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা দেওয়া হয়নি। যাই হোক, এগুলো চলে এসেছিলো। প্রথমে ভেজ বারবিকিউ, ননভেজ খাবার, ইচ অ্যান্ড এভরিথিং স্টার্টার আসছিলো। এরপর একে একে ননভেজগুলো আসছিলো, তারপরে চিংড়ি মাছ আসছিলো। তবে আমার না খাবারের কোয়ালিটিটা তেমন একটা সত্যি কথা বলতে ভালো লাগেনি। চিংড়ি মাছগুলো কাঁচা কাঁচা মনে হচ্ছিলো ভেতর দিক থেকে। যাই হোক, এবার মেন কোর্স আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল হচ্ছে মুরগির কোনো একটা, মানে চিকেনের কোনো একটা আইটেম, কি মুরগ, বেশ নামটা আমার মনে নেই। আর অনেক কিছুই তখন রিফিল হয়েছিল না, কারণ আমার বুকিংটা যেহেতু ছিল 6:30টায়। তো আমি 7টার সময়ই এগুলো আর কি চেক করছিলাম, তখনও পুরোপুরি রিফিল হয়নি। পরবর্তীতে রিফিল হয়ে গেছিলো সমস্ত কিছুই, কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি এখানের খাবার দাবার। এখানের আইটেমও কম। অ্যাবসলিউট বারবিকিউতে খাবারের আইটেমও বেশি থাকে, টেস্টও থাকে। এখানের আইটেমও ছিল কম, ঠিক আছে, টেস্টও তেমন একটা আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে আর কি, অনেস্ট রিভিউ। ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছিল, তো ম্যাঙ্গোর অনেক রকমই আইটেম এখানে উপস্থিত ছিল। তারপরে বাসন্তী পোলাও ছিল, ঠিক আছে, যেটা একান্তই আমার ফেভারিট। তারপর ছিল স্যুপ, আরও অনেক রকমেরই খাবার দাবার ছিল। এটা মেবি ছিল মাঞ্চাল স্যুপ। তারপর একটা চিকেন চিজেরও স্যুপ ছিল। তারপরে দেখুন, এই যে যেহেতু যথারীতি বললাম যে সব কিছু রিফিল হয়েছিল না, তো এটা ছিল হচ্ছে ভিন্ডির কোনো একটা আইটেম, গোবি 65, রাইস, তারপরে কাঁচকলার কোফতা, অনেক কিছুই ছিল মোটামুটি। কিন্তু এর থেকে বা অ্যাবসলিউট বারবিকিউ নেশনের অপশানসগুলো অনেকটা বেশি থাকে আর কি, সেটা স্টার্টার হোক, মেন কোর্স হোক বা ডেজার্ট হোক। তবে ওনাদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে ডেজার্ট সেকশন। প্রত্যেকটা ডেজার্টেরই টেস্ট খুব ভালো ছিল। এখানে দেখুন ডেজার্টগুলো রিফিল হয়নি এখনও অবধি। রিফিল হওয়ার পরেরও আমি একটা ফুটেজ নিয়েছি।
এখানে 4 রকম আইসক্রিম ছিল। এখন আপাতত চকলেটটাই রিফিল করা ছিল, আর স্ট্রবেরিটা না, সরি ভ্যানিলাটা রিফিল ছিল। এছাড়াও এখানে ছিল হচ্ছে স্ট্রবেরি ফাইনালি ওদের গানটা এনজয় করার পর আমি চলে এসেছিলাম আমার মেন কোর্স নিয়ে বসে পড়েছিলাম। আমি নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চাউমিন, চিকেনের যে আইটেমটা ছিল সেটা, চিকেন বিরিয়ানি, ডিম আর চিলি চিকেন, এগুলো দিয়ে আর কি আমি স্টার্ট করেছিলাম। তো এগুলোর খাওয়ার কোয়ালিটি অ্যাভারেজ ছিল, খুব একটা হিউজ ভালোও না, আবার একেবারে ফেলে দেওয়ার মতো বা খারাপও না। দেখুন ডেজার্ট সেকশনটা রিফিল হয়ে পড়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আর প্রত্যেকটা ডেজার্ট আইটেমে আমি যেটা বললাম আর কি ভালো ছিল। দেন আমি নিয়ে নিয়েছিলাম চিকেনের একটা ক্রিম স্যুপ আর একটা কি বেশ পাতা ভাজা, যেটাকে চাট হিসাবে ওনারা রিপ্রেজেন্ট করেছিল। এটাও খেতে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু স্যুপটা একেবারে খেতে বাকওয়াস ছিল, আমার একটুও ভালো লাগেনি স্যুপটা খেয়ে। এরপর পাতাটা খেলাম, কি বেশ একটা পাতা, এটা মেবি পুঁই শাকের পাতা ভেজে সেটার ওপরে চাটনি দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে সার্ভ করেছিল। এটা তাও ঠিকঠাক ছিল। যাই হোক, এবার আসি মাটনের ওপরে, যেটা হচ্ছে মাটনের টেস্টটা আমার একদম ভালো লাগেনি। তারপর আমি এক থালা ভর্তি আম নিয়ে চলে এসেছি, মানে ডেজার্ট সেকশনে মোটামুটি যতটুকু আম রাখা ছিল আমি নিয়ে চলে এসেছি। এরপর আবার আমটা রিফিল হবে, আমটা আমার ফেভারিট যেহেতু ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যাল। তারপর আমি ডেজার্ট সেকশনে যা যা ডেজার্ট ছিল সেটা অ্যাজ ইউজুয়াল আবার সব নিয়ে চলে এসেছি। কোনো রকম কোনো ডেজার্ট আমি আনতে বাদ দিইনি, গুলাব জামুন থেকে শুরু করে রসগোল্লা থেকে শুরু করে সব রকম ডেজার্টই আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ এটা আমার ফেভারিট পার্ট। আইসক্রিমের মধ্যে যেটা বললাম 4 রকম আইসক্রিম ছিল, স্ট্রবেরি, ভ্যানিলা, তারপর বাটারস্কচ আর হচ্ছে চকলেট। আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।